গালের চামড়া একরকম, কপালের চামড়া আর এক রকম, আপনার হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া হলো আর এক রকম, পায়ের দিকে দেখেন পায়ের চামড়া একরকম, রানের চামড়া হলো আর এক রকম, পিঠের চামড়া হলো আর এক রকম। আল্লাহ এত সুন্দর করে, এত নিপুণ করে আল্লাহ পাক আপনার শরীরটাকে সাজায় দিয়েছে কত সুন্দর করে। একটু গবেষণা করেন, চিন্তা করেন, আপনাকে আমাকে এত নিপুণ করে যিনি বানিয়েছেন তিনি আমার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ, লামে তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে, মাটি থেকে। মানুষ কিসের তৈরি ভাই? মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে মাটির তৈরি, এর ব্যাখ্যা হলো তিনটা। মুফাসসিরিনগণ তিনটি ব্যাখ্যা করতেছেন। প্রথম ব্যাখ্যাটি হলো, আপনার আমার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাটি দ্বারা বানিয়েছেন। জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ দিয়ে দিলেন, রূহ দেওয়ার সাথে সাথে পুরা মাটির দেহটা আল্লাহ পাক গোশতে রূপান্তরিত করে দিয়েছেন। পুরা মাটির দেহটা গোশতে রূপান্তরিত হয়ে গিয়েছে। বাবা যেহেতু মাটির তৈরি, তাহলে সন্তানটা কিসের তৈরি? মাটির। দ্বিতীয় ব্যাখ্যা শুনুন, মানুষ হলো নাপাক পানি দ্বারা তৈরি, বীর্য দ্বারা তৈরি। বীর্য তৈরি হয় খাদ্য থেকে, নাপাক পানি তৈরি হয় খাদ্য থেকে, রক্ত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলতেছেন, বান্দা বান্দীরা দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমনে বানাইতেছি। মানুষ যে নাপাক পানি দ্বারা তৈরি, এই যে আমাদের শরীরে যে রক্ত হয় খাদ্য দ্রব্য থেকে আল্লাহ তারা রক্ত তৈরি করেন, রক্ত থেকে আবার আল্লাহ পাক বীর্য তৈরি করেন। যত উপাদান আছে আপনি এখন দেখবেন মূল জায়গার ভিতরে, যেহেতু রক্ত তৈরি হয় খাদ্য থেকে, নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে, দুনিয়ার সব কিছু তৈরি হয় দেখবেন ওই মাটি থেকে। খাদ্য কোথায় থেকে তৈরি হয়? মাটি থেকে। খাদ্য কোথায় থেকে তৈরি হয় ভাই? মাটি থেকে। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। মুফাসসিরিনগণ ব্যাখ্যা করতেছেন, 3 নম্বর ব্যাখ্যা করতেছেন, মানুষ হলো স্বামী আর স্ত্রীর মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতার ডিউটিটা হলো বান্দা দুনিয়ায় আসার পরে যেই জায়গায় কবর হবে, দাফন হবে, ওই জায়গা থেকে এক চিমটি মাটি ফেরেশতারা মা আর বাবার নাপাক পানির সাথে মিশিয়ে দেয়, আর এই নাপাক পানিটা মায়ের রেহেমে চলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যে মাটির তৈরি, ব্যাখ্যা পেলাম 3টা। প্রথম ব্যাখ্যা হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মাটির তৈরি। বাবা যেহেতু মাটির তৈরি, সন্তানরাও হলো মাটির তৈরি, ঠিক কি না? দ্বিতীয় ব্যাখ্যা হলো মানুষ তৈরি হয়েছে বীর্য দ্বারা। তৃতীয় ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা আর বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করলেন, শুধু মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি উপাদান দ্বারা বানিয়েছেন। কয়টি উপাদান দ্বারা? 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার আগুন, 3 নাম্বার পানি, 4 নাম্বার হলো বাতাস। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টি উপাদান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছে।
মানুষ কিভাবে তৈরি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটি নিরাপদ আধারে স্থাপন করে রেখে দিয়েছিলাম, যেই জায়গায় কোনো রোগ জীবাণু ঢোকার কোনো ক্ষমতা নাই, যেই জায়গায় কোনো সমস্যা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার ভিতরে তোমাদেরকে রেখে আস্তে আস্তে করে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে তোমাদেরকে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও দুনিয়ার বান্দিরা, দেখো মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমনে বানাইতেছি। শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে একদিন নয়, 2 দিন নয়, নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা রক্ত বানাই। রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে 40 দিন পর্যন্ত, এরপরে আমি আল্লাহ তাআলা গোশত বানাই। গোশতের ভিতরে আমি আল্লাহ তাআলা কচি কচি হাড় ঢুকায় দিয়েছি। একটা নয়, 2টা নয়, প্রতিটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা এই গোশতের ভিতরে 206টা হাড় আল্লাহ তাআলা লাগায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দিরা, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে শুধু হাড় দিলে কাজ হবে না। দুনিয়া আসার পরে রুকু করবা, সেজদা করবা, দুনিয়ায় আসার পরে হাঁটাহাঁটি করবা, ব্যায়াম করবা, দৌড়াদৌড়ি করবা, খেলাধুলা করবা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার শরীরের ভিতরে 206টা হাড়ের ভিতরে আরো 360টা জোড়া লাগায়া দিয়েছি। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যদি চাইতো মায়ের গর্ভের ভিতরে 3 মাসের বাচ্চাটাকে অবশ করে দিয়া, নষ্ট করে দিয়া, তোমার আমার জায়গাটাকে আল্লাহ তাআলা টয়লেটের ভিতরে জায়গা করে দিতে পারতো। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি যদি চাইতাম মায়ের গর্ভের ভিতরে তোমাকে মরার সন্তান বানায়া দুনিয়ায় পাঠাইতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম মায়ের গর্ভের ভিতরে তোমাকে কানা করে, অন্ধ বানায়া, বধির বানায়া, কান কালা করে, ল্যাংড়া খোরা বিকলাঙ্গ করে, প্রতিবন্ধী বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমনে বানালাম? মায়ের গর্ভের ভিতরে দেখ, যখন তোমার পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে ছিলেন, রূহ যখন দেওয়ার বয়স হয়ে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, কেমনে খাইবা? দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোন মা বাপ, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস, দুনিয়ার কোন পীর সাহেব মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে তা নিয়ে কখনো কল্পনা করে নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কেমনে খাওয়ালাম? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে একটা তার লাগায় দিয়েছি, আর ওই তারের মাধ্যমে মায়ের রক্ত তোমার শরীরে প্রবেশ করায়া তিল তিল করে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের গর্ভের ভিতরে দেখ কেমনে বানাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তো তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনতো না, জানতো না কে তুমি ছিলে, তুমি তো ছিলে নাই। আমি নাই থেকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ পাক বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো,
তুমি তো দুনিয়ার কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, দুনিয়ার কেউ তোমারে জানতো না, তুমি তো ছিলে নাই। আমি নাই থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আমরা নাই ছিলাম, কেউ আমাকে চিনতো না, জানতো না। ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আমিন বানাইতেছেন। কার সাথে আমরা কুফরি করি, কার সাথে নাশুকরিয়া আদায় করি, কার সাথে বিরোধিতা করি, কার আইনের বিরোধিতা করি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে দেখ, কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে কার সাথে তোমরা কুফরি করো, কার সাথে তোমরা নাফরমানি করো, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা জিন্দা করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমাদেরকে আবারও আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ফিরতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন মানুষ কিভাবে করে বানাইতেছেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, তাফসীরের ভিতরে কি চমৎকার করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝাইতেছেন, বান্দারে একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। নাস্তিক আর মুরতাদেরা বলে sin is nothing, there is no God, যে আসমান জমিন এমনিতেই হইছে, স্রষ্টা বলতে নাকি কেউই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকরা বলে স্রষ্টা বলতে কেউ নাই। বলেন তো, আপনি যে ঘড়ি ব্যবহার করেন, এই ঘড়ি ব্যবহার করার জন্য একজন কারিগর আছে না নাই? আপনি যে জামা ব্যবহার করেন, এই জামার একজন কারিগর আছে না নাই? আপনি টুপি ব্যবহার করেন, একজন কারিগর আছে না নাই? আর এগুলার যদি কারিগর থাকে, যিনি আসমান এবং জমিন কোটি কোটি তারকা আল্লাহ পাক আসমানে বানিয়েছেন, এত বিশাল আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, এত বিশাল আল্লাহ একটা চাঁদ বানাইছেন, এই এত পৃথিবী এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, এই পুরা পৃথিবীর জন্য একজন কারিগর আছে না নাই? তিনি কে? তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে দেখ, আমি মায়ের গর্ভের ভিতরে কি সুন্দর করে বানালাম। একটু মাথাটা নিয়ে একটু গবেষণা করো, মাথাটা নিয়ে। এই মাথার ভিতরে কি সূক্ষ্ম সূক্ষ্ম আমি আল্লাহ তাআলা ব্রেনের মাঝে রক দিয়েছি। দুনিয়ার মেমোরির পাওয়ার থেকে একটু শিক্ষা নাও। এই যে ক্যামেরা রেকর্ড হইতেছে, মনে করেন যখন ফুল হয়ে যাবে মেমোরি আর জায়গা নিবে না, আর রেকর্ড করা যাবে না, মেমোরি চাপে পড়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন একটা মাথা দিয়েছেন, মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেমোরি কার্ড দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগির ছোটবেলা থেকে বৃদ্ধকাল পর্যন্ত, আপনি সকালবেলা আপনি ছোটবেলায় সূরাতুল ফাতিহা পড়েছেন, এখনো বড় হয়েছেন, দেখেন সূরা ফাতিহা এখনো আগের মতোই মুখস্থ আছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে 30টা পারা দিয়েছে, 6666 অথবা তার চেয়েও কম। আল্লাহ যত আয়াতে কারিমা দিয়েছে, দেখেন 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাগুলা কি সহজে 6 মাসে 1 বছরে আল্লাহর পুরা কোরআন মুখস্থ করে এই মাথায় মেমোরির ভিতরে জায়গা করে নিয়ে নেয়। সুবহানাল্লাহ, কি বিশাল মেমোরি আল্লাহ তাআলা মাথায় দিয়েছে। শুধু কি, আপনি কোরআন আল কারীম দেখবেন, বাইবেল, আপনার ত্রিপিটক, এছাড়াও অন্যান্য ইত্যাদি যেগুলো গ্রন্থ আছে, দেখবেন ডক্টর জাকির নায়েক কি মাথা আল্লাহ তাআলা দিয়েছে, একেবারে বিশাল ভাবে এগুলো মাথার মাঝে আয়ত্ত করে ফেলেছে তিনি। ঠিক না? এক একজনকে আল্লাহ পাক রব্বুল আমিন জ্ঞান দান করেছেন। দেখেন যে যত চেষ্টা করেছে তে তত ইলম অন্বেষণ করতে পেরেছে। আমি বুঝাইতেছিলাম, আল্লাহ তাআলা মাথার ভিতরে কি সুন্দর একটা বড় মেমোরি কার্ড দিয়া দিল। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যে আপনার হায়াত দেয়, আর যদি আপনার মাথা ভালো থাকে, দেখবেন সব আপনার একেবারে
মুখস্থ থাকে। আল্লাহ এমন একটা শক্তি আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি কপালের নিচে ক্যামেরার দিকে তাকান, দুইটা ক্যামেরা আল্লাহ লাগায় দিয়েছে। এই দুনিয়ার ক্যামেরাগুলোর দিকে তাকান, এগুলো তো বেশি দাম না, অল্প কিছু দাম, মনে করেন 2-3 লক্ষ টাকা, এর চেয়েও কমও আছে, বেশিও আছে আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু কপালের নিচে যে ক্যামেরা আল্লাহ তাআলা লাগায় দিয়েছে, কত দামি ক্যামেরা। ডাক্তারের কাছে যাইবেন, দেখবেন একজনের চোখের সাথে আর একজনের চোখ মিলে না, ঠিক কিনা বলেন? মিলবে না, বহু কষ্টে মিলানো লাগে। এক একটা চোখের কত দাম, কোটি 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 টাকা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কপালে নিচে দুইটা কত সুন্দর ক্যামেরা লাগায় দিয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, দূরের জিনিসটাকে কাছে আনার জন্য যখন চেষ্টা করবেন, দেখবেন ঝাপসা দেখা যায়, ঘোলা দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর দুইটা ক্যামেরা লাগায় দিয়েছে, যেই দিকেই তাকাবেন সেই দিকে বিশাল বিশাল আল্লাহর নেয়ামত দেখা যায়। এই চোখ কে দিয়েছে প্রিয় ভাইয়েরা? আমার ভাইয়েরা, কি সুন্দর দেখেন, আল্লাহ তাআলা চোখের নিচে একটা নাক লাগাইয়া দিয়েছে। আপনি খাবার খাওয়ার আগে এই খাবারটা বাসি কিনা, পচা কিনা, দুর্গন্ধ কিনা, তা টেস্ট করার জন্য, চেক করার জন্য আল্লাহ তাআলা একটা নাক দিয়েছে। আপনি নাকের কাছে এনে যখন তরকারিটা ঘ্রাণ নেন, বুঝেন আরে কি স্বাদ, কি ঘ্রাণ, ওটাই আপনি বুঝতে পারেন, আপনার মেমোরিতে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, যদি খাবারটা বাসি হয়, দুর্গন্ধ হয়, সাথে সাথে আপনি বলেন খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন আপনার শরীরের মাঝে কি দামি দামি আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ লাগাইয়া দিয়েছেন। আপনি কানের দিকে তাকান, আল্লাহ তাআলা অনেকের কান দিয়েছে, কিন্তু কানে ক্ষমতা নাই, পাওয়ার নাই। আল্লাহ আপনার কানটা ভালো রেখেছেন, আপনাকে কত সুন্দর ডাক দেয়া বলে, বন্ধু কেমন আছো? আপনি কানের সাহায্যে আওয়াজ শুনেন, আপনি তার জবাব দেন। আল্লাহ তাআলা কি সুন্দর একটা সাউন্ড সিস্টেমের আল্লাহ তাআলা কি সুন্দর কান লাগায় দিয়েছে। আপনি যত কিছু বলেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই কান দিয়ে কত সুন্দর সমধুর কোরআন তেলাওয়াত শোনা যায়। আপনাকে মা একটা আব্বু বলে ডাক দিয়েছে, আরে কি সুন্দর মায়ের ডাক শোনা যায়। আপনার কলিজার টুকরা জাদুমণি নয়নের পুত্রী আপনার সন্তান আব্বু বলে ডাক দিয়েছে, আপনি কান দিয়ে শুনে তার জবাব দিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটু নিচে আসেন, মুখের দিকে একটু গবেষণা করেন। আল্লাহ তাআলা এই মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছে, জিহ্বার ভিতরে আল্লাহ কি সুন্দর ছোট ছোট রগ দিয়েছে। আপনি যা খাইবেন এক একটা স্বাদ হলো এক এক রকম, মজা, টেস্টি আলাদা। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দারে একটু জিহ্বা নিয়ে গবেষণা করো। তুমি যখন রুই মাছ খাইবা, রুই মাছের স্বাদ একরকম। বোয়াল মাছ যখন খাইবা, বোয়াল মাছের স্বাদ হলো আর এক রকম। যখন তুমি ট্যাংরা মাছ খাইবা, এটার স্বাদ হলো আর এক রকম। চিংড়ি খাইবা, আর এক রকম স্বাদ। গরুর স্বাদ এক রকম, মুরগির স্বাদ আর এক রকম, খাসির স্বাদ আর এক রকম। আপনি যখন তেঁতুল খাবেন, এটার স্বাদ এক রকম। লবণ খাইবেন, এটার স্বাদ আর এক রকম। আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর মুখের ভিতরে একটা জিহ্বা দান করেছে। ও প্রিয় ভাইয়েরা, এই জিহ্বা দিয়ে আপনি যা খাবেন তত মজাই লাগতে থাকে। সুবহানাল্লাহ। এই জিহ্বা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটু সময় আমরা ব্যাখ্যা শুনলাম। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আমিন মায়ের গর্ভ থেকে কিভাবে করে দুনিয়ায় আনেন। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ায় নিয়ে আসবেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা গোশতের ভিতরে কচি কচি হাড় দিলেন, এর ভিতরে আবার আল্লাহ তাআলা জোড়া লাগাইয়া দিলেন, উপরে এবার চামড়া দিলেন। চামড়া নিয়ে একটু গবেষণা করেন। গালের চামড়া একরকম, কপালের চামড়া আর এক রকম, আপনার হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া হলো আর এক রকম। পায়ের দিকে দেখেন, পায়ের চামড়া একরকম, রানের চামড়া হলো আর এক রকম, পিঠের চামড়া হলো আর এক রকম। আল্লাহ এত সুন্দর করেন, এত নিপুণ করে আল্লাহ পাক আপনার শরীরটাকে সাজায় দিয়েছে কত সুন্দর করে। একটু গবেষণা করেন, চিন্তা করেন, আপনাকে আমাকে এত নিপুণ করে যিনি বানিয়েছেন তিনি আমার কি?